রাজ্যে কোনো মহিলা সুরক্ষিত নন বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিজেপির বিভিন্ন নেতা নেত্রীকে। এমনকি রাজ্যের কোথাও কোনো মহিলার উপরে নির্যাতনের অভিযোগ উঠলেই রাজ্য সরকার তথা রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয় বিজেপি। এবার ফের একটি মেয়ের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জে। ঘটনায় গ্রেপ্তার এক বৃদ্ধ, তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, রাজ্যে এমনিতেই আইন শৃঙ্খলা বলে কিছু আর নেই, তাই এই রাজ্যে মহিলাদেরও কোনো সুরক্ষা নেই। গত 22শে জানুয়ারি কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার জামালদহ এলাকায় একটি মেয়েকে তার বাড়ির পাশে একটি জঙ্গলে জোর করে হাত পা বেঁধে তার সঙ্গে কুকর্ম করে মেয়েটির প্রতিবেশী এনামুল মিয়া। মেয়েটির সঙ্গে কুকর্ম করবার সময় এই এনামুলকে ধরে ফেলেন স্থানীয় আর এক প্রতিবেশী। এই এনামুল মিয়ার কুকর্মের কথা মেয়েটির বাড়িতে জানাতে যাতে না পারে তার জন্য বিভিন্ন হুমকি দেওয়া হয়, যাতে তারা ভয় পেয়ে মুখ বন্ধ রাখে। কিন্তু সকল ভয়কে উপেক্ষা করে গত 24 তারিখ মেয়েটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন এনামুল মিয়ার নামে। নিজের পোস্টে শুভেন্দু আরও লেখেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফলে রাজ্যের হিন্দুদের উপরে একটি বিশেষ সম্প্রদায়ের অত্যাচার দিন প্রতিদিন বেড়েই চলেছে। এদের থামাতে গেলে অবিলম্বে এই সরকারটাকে বিসর্জন দিতে হবে। নিজেদের মা বোনেদের রক্ষার স্বার্থে হিন্দুদের একত্রিত হতেই হবে, বিকল্প কোনো পথ নেই। ওই পোস্টে অভিযুক্তদের ছবিও প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। চলুন গোটা ঘটনায় আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহর প্রতিবেদন দেখে নেওয়া যাক। এর সঙ্গে খারাপ কাজের জেরে উত্তাল হয়ে উঠল কোচবিহারের মেখলিগঞ্জের সেই ঘটনা। এক 60 উপরে বয়স্ক ব্যক্তি খারাপ কাজ করে। ঘটনার জানাজানি হতেই উত্তাল হয়ে ওঠে এলাকা। খবর দেওয়া হয় মেখলিগঞ্জ থানায়। দ্রুত মেখলিগঞ্জ থানা ওই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে। তাকে আদালতে পেশ করা হলে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ওই ব্যক্তিকে গ্রেফতারের দাবিতে কিন্তু উত্তাল হয়ে উঠেছিল এবং তার শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে মেখলিগঞ্জ। এইরকম এক বয়স্ক ব্যক্তি কিভাবে এই খারাপ কাজ করতে পারে তা নিয়ে কিন্তু শোরগোল শুরু হয়েছে। কেন না, এই রকম খারাপ কাজের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সবাই সোচ্চার হয়ে উঠেছে। চাংড়ামাদায় ইতিমধ্যেই বড় আন্দোলন হচ্ছে, পথ অবরোধ হয়েছে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদও করেছে একাধিক সংগঠনের মানুষ। বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, এসইউসিআই সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ করা হয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিস্তারিতভাবে সেই বিষয়টি ব্যাখ্যা করেছেন এবং তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন সাথে খারাপ কাজ করেছে ওই বয়স্ক ব্যক্তি। তার নাম পরিচয় স্পষ্টভাবে তিনি ফেসবুকে জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে পেশ করা হলে তার 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে কিন্তু চরম উত্তাল হয়ে ওঠে কোচবিহারের মেখলিগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয় মেখলিগঞ্জের ওসি শেখ শাহবাজ। পুলিশের উপর আক্রমণ সহ বিভিন্ন কারণে আরও বেশ কিছুজনকে গ্রেপ্তার করা হয় সেই দিন। সেই সব গ্রেপ্তার হওয়া ওই 9 জন ব্যক্তির 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। কার্যত উত্তাল রয়েছে কিন্তু কোচবিহারের মেখলিগঞ্জ, যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এইরকম খারাপ কাজের জন্য কিন্তু প্রতিবাদ খুবই সোচ্চার হচ্ছে। অভিযুক্ত সে পাশের বাড়ি, সে যখন এই খারাপ কাজ করছিল ওইকে নিয়ে বনবাজারে নিয়ে গিয়েছিল। বনবাজারে নিয়ে গিয়ে সে এই খারাপ কাজ করে। এক প্রতিবেশী মহিলা বিষয়টি দেখে ফেলে। সে দেখে ফেলার পর সবাইকে জানিয়ে দেয়। তারপর থেকে কিন্তু সোচ্চার হতে থাকে ঘটনা। এই খবর সঙ্গে সঙ্গে যেতেই মেখলিগঞ্জ থানা অভিযুক্তকে গ্রেফতার করে এবং তাকে আদালতে পাঠানো হয়। আদালতে পাঠানো হলে 6 দিনের পুলিশ হেফাজত নির্দেশ দিয়েছে। ওই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এই ঘটনার পর থেকে একাধিক ওই ব্যক্তির কুকর্মের কথাও কিন্তু প্রকাশ্যে আসছে। ওই ব্যক্তি নাকি আরও একাধিক এই ধরনের ঘটনার সাথে জড়িত বলে এবং তার কড়া শাস্তির জন্য কিন্তু জোর আন্দোলন চলছে মেখলিগঞ্জে। ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন পথে নেমেছে, রাস্তা অবরোধ হয়েছে। কার্যত ওই ঘটনা যেদিন প্রকাশ্যে আসে তারপর থেকে কিন্তু মেখলিগঞ্জ থমথমে রয়েছে। মেখলিগঞ্জ থানায় ওসির সঙ্গে দেখা করে একাধিক সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়
অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য মেখলিগঞ্জ মহকুমার শীর্ষ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে। সেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গিয়ে ওসি শেখ শাহবাজ কিন্তু আহত হয়েছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে পুলিশের উপর আক্রমণ সহ বিভিন্ন সরকারি কাজে বাধা দান সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে ওই বিক্ষোভকারীদের বিরুদ্ধে। তবে পুলিশ কিন্তু দ্রুত ওই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। পক্সো ধারায় ওই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিষয়টি বিস্তারিতভাবে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, সাথে কিভাবে এই রকম ভয়ঙ্কর অপরাধ করতে পারে, এই খারাপ কাজ করার জন্য কিন্তু বিষয়টি তিনি উল্লেখ করেছেন। এই রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা যে ভেঙে পড়ছে, নারী নিরাপত্তা যে সমস্যায় রয়েছে, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। যে এই রাজ্যে নিরাপদ নয়, তার প্রতিবেশী বয়স্ক বৃদ্ধের হাতে তার লালসার শিকার হতে হলো, সে কথাও তিনি তুলে ধরেছেন। তার প্রতিবেশী মহিলা কিন্তু বিষয়টি দেখে ফেলেছেন। সেই প্রত্যক্ষদর্শী বয়ানেই ওই বৃদ্ধের কুকৃতি কিন্তু স্পষ্ট হয়ে যায়। আর কুকৃতি স্পষ্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, অগ্নিগর্ভ হয়ে যায় এলাকা, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ছুটে যেতে হয়। প্রতিবাদে নেমেছে অনেক সংগঠনের পক্ষ থেকেই। এসোসিয়াই আন্দোলন করেছে, বিশ্ব হিন্দু পরিষদ আন্দোলন করেছে, এবং ওই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই। রাজ্যে কোনো মহিলা সুরক্ষিত নন বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিজেপির বিভিন্ন নেতা নেত্রীকে। এমনকি রাজ্যের কোথাও কোনো মহিলার উপরে নির্যাতনের অভিযোগ উঠলেই রাজ্য সরকার তথা রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয় বিজেপি। এবার ফের একটি মেয়ের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জে। ঘটনায় গ্রেপ্তার এক বৃদ্ধ, তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, রাজ্যে এমনিতেই আইন শৃঙ্খলা বলে কিছু আর নেই, তাই এই রাজ্যে মহিলাদেরও কোনো সুরক্ষা নেই। গত 22শে জানুয়ারি কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার জামালদহ এলাকায় একটি মেয়েকে তার বাড়ির পাশের একটি জঙ্গলে জোর করে হাত পা বেঁধে তার সঙ্গে কুকর্ম করে মেয়েটিরই প্রতিবেশী এনামুল মিয়া। মেয়েটির সঙ্গে কুকর্ম করবার সময় এই এনামুলকে ধরে ফেলেন স্থানীয় এক প্রতিবেশী। এই এনামুল মিয়ার কুকর্মের কথা মেয়েটির বাড়িতে জানতে না পারে তার জন্য বিভিন্ন হুমকি দেওয়া হয়, যাতে তারা ভয় পেয়ে মুখ বন্ধ রাখে। কিন্তু সকল ভয়কে উপেক্ষা করে গত 24 তারিখ মেয়েটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন এনামুল মিয়ার নামে। নিজের পোস্টে শুভেন্দু অধিকারী আরও লেখেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফলে রাজ্যের হিন্দুদের উপরে একটি বিশেষ সম্প্রদায়ের অত্যাচার দিন প্রতিদিন বেড়েই চলেছে। এদের থামাতে গেলে অবিলম্বে এই সরকারটাকে বিসর্জন দিতে হবে। নিজেদের মা বোনদের রক্ষার স্বার্থে হিন্দুদের একত্রিত হতেই হবে, বিকল্প কোনো পথ নেই। ওই পোস্টে অভিযুক্তর ছবিও প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।